জানেন কি মৃত্যুর পর একটি ভয়ঙ্কর নদী পার হতে হয় আপনাকে, যেই নদীটির জল সব সময় টকবক করে ফুটছে। তাহলে জানুন আজ বৈতরণী নদীর কথা। আমাদের চ্যানেল অর্থাৎ রায়কিশোরী দীপা, এই চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী অনেক অজানা ভয়ঙ্কর তথ্য। আমাদের মৃত্যুর পরে যে নদী পার হতে হয় সেই নদীর নাম বৈতরণী নদী। অনেকেও মৃত্যুর আগেও এই নদী স্বপ্নে দেখে থাকে। আপনারা কেউ হয়তো দেখে থাকবেন এই নদীকে স্বপ্নে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র মানা হয় এবং আমরা নদীকে পূজা করে থাকি। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী এই সমস্ত নদীকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এও বলা হয়ে থাকে এই সমস্ত নদীতে স্নান করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায়। অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে। সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। গঙ্গা নদীর জল ছাড়া কোনো পূজা অর্চনাও হয় না। এমনকি পিতৃপুরুষের শ্রাদ্ধ গঙ্গা জলের ভূমিকা অপরিসীম। নদীর পাশে প্রথম মানব সভ্যতা গড়ে উঠেছিল বলেই নদীকে মাও বলা হয়। কিন্তু আপনারা জানেন কি আমাদের সনাতন ধর্মে এমন একটি নদী আছে যা এই সমস্ত নদী থেকে সম্পূর্ণই আলাদা। সেই নদী অত্যন্ত ভয়ঙ্কর। ওই নদী সম্পর্কে গরুড় পুরাণে সবিস্তারে বলা হয়েছে। মৃত্যুর পর জীবাত্মাকে বৈতরণী নদী পার করতে হয়। পাপী আত্মা দেখলেই এই বৈতরণী নদী টকবক করে ফুটতে থাকে আর হিংস্র জীবজন্তু তার ভয়ঙ্কর দাঁত বের করে তাকে খাবার জন্য অধীর আগ্রহে থাকে। তাহলে জানুন এই নদী সম্পর্কে সবিস্তারে। গরুড় পুরাণ অনুসারে এই নদী যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে। যমলোকের চারপাশে এই নদী প্রবাহিত হয়, কিন্তু এই নদীতে জলের পরিবর্তে থাকে রক্ত আর পুজ। মৃত্যুর পরে পাপীকে যমলোকে যাবার জন্য এই নদী অবশ্যই পার করতে হয়। এই নদী যদি পার না হয় তাহলে সে নরকে বা যমলোকে যেতে পারবে না। এই নদীতে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকামাকড়, কুমির, শকুন ও অন্যান্য হিংস্র জীবজন্তু এই নদীতে। এই নদী পার করতে কাদের কষ্ট হয়ে থাকে? গরুড় পুরাণে বলা হচ্ছে যে নদী পার করতে তার অনেক কষ্ট হয়, যে সারা জীবন ধরে পাপ কাজই করে এসেছে, কখনো কোনো পুণ্য কাজ করেনি। যমদূতরা যখন সেই পাপী আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সেই বৈতরণী নদী টকবক করে ফুটতে থাকে। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করেনি, কখনো ভগবানের মন্দিরে যায়নি, ভগবানকে প্রণাম করেনি, সেই পাপী ব্যক্তিকে এই বৈতরণী নদী পার করতে অনেক কষ্ট হয়। এই বৈতরণী নদী কাদের পার করতে কোনো কষ্টই হয় না? ভগবান বিষ্ণু বললেন গরুড় দেবকে, কাদের এই বৈতরণী নদী পার হতে কষ্ট হয় না? যারা সুকৃতি অর্জন করেছে। আর এই সুকৃতি শুধুমাত্র পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম করার ফলে। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র এবং কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম গুণকীর্তন করেন তাকে এই বৈতরণী নদী পার হতে হয় না। কারণ সেই পুণ্যবান ব্যক্তি আর যমলোকে যান না, তিনি ভগবত ধামে চলে যান। আর যদি কেউ পুণ্য অর্জন করে থাকে, যেমন দুঃখী মানুষকে সাহায্য প্রদান করা, অনাথ শিশুদেরকে আহার করানো, গরিব দুঃখীদেরকে দান করা, সৃষ্টির সমস্ত জীবকে ভালোবাসা, যার মধ্যে কোনো রাগ হিংসা নেই, সেই পুণ্যবান ব্যক্তিকে যমদূতেরা যখন বৈতরণী নদী পার করান, যদিও তখন তাদের সোনার নৌকায় করে সেই বৈতরণী নদী পার করান, তখন বৈতরণী নদী প্রকৃতির নিয়মেই শান্ত হয়ে যায়, আর কোনো টকবক করে ফোটে না। কুমির, পোকামাকড়, অন্যান্য হিংস্র প্রাণীরাও তখন শান্ত হয়ে যায়। আমাদের মৃত্যুর পর কি কি ঘটনা ঘটে
তাও গরুড় পুরাণে বলা হয়েছে আমাদের মৃত্যুর পর ঘটে এই 7টি ঘটনা। মৃত্যুর পর আমাদের এই জড় শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের এই চিন্ময় আত্মা কখনো নষ্ট হয় না। মৃত্যুর সময় ঠিক আমাদের সাথে কি কি ঘটে এই কথা জানার পর আপনার গায়ের লোম শিউরে উঠবে। আমাদের সনাতন ধর্ম জন্মান্তরে বিশ্বাসী, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথা অর্জুনকে বলছেন 2য় অধ্যায়তে। মৃত্যুর ফল গাছ থেকে কোনো প্রাণী বাঁচতে পারে না। যে যতই চেষ্টা করুক না কেন যে আমার মৃত্যু হবে না, আমি সারা জীবন বেঁচে থাকব, কিন্তু সেও সারা জীবন বাঁচতে পারবে না। এক সময় কালরূপী যমরাজ এসে তার মৃত্যু ঘটাবে। মৃত্যুর পর এই পঞ্চভূতে তৈরি জড় শরীরকে আগুনে পোড়ানো হয়। তারপরে পঞ্চভূতে তৈরি শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিন্তু আমাদের এই আত্মা যে বেঁচে থাকে, তখন এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না, এই আত্মাকে ভেজানো যায় না, রোদে শোকানো যায় না, এই আত্মাকে ছুরি দিয়ে কাটা যায় না। জীবাত্মা শুধু তার কর্ম অনুসারে এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। যেমন আমরা পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও ঠিক তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে। কিন্তু ঠিক জানেন কি মৃত্যুর পর কি হয় আমাদের সাথে? মৃত্যুর ঠিক 1 ঘন্টা পর আত্মার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আত্মা খুব অস্থির ও চঞ্চল হয়ে ওঠে। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মার সাথে এই 7টি ঘটনা ঘটে। নাম্বার 1, মৃত্যুর পর আত্মা 1 ঘন্টার জন্য জ্ঞান হারিয়ে ফেলে, কারণ এত বছর ধরে এই শরীর চালনা করার পর সেই আত্মা ক্লান্ত হয়ে জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং 1 ঘন্টা পর সেই আত্মার চেতনা ফিরে আসে। নাম্বার 2, মৃত্যুর পর আত্মা কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি ঘটনা ঘটেছে। প্রথম সে বুঝতেই পারে না যে তার সাথে আসলেই কি হয়েছে। সে এটা ভাবে তার সাথে কিছুই হয়নি। নাম্বার 3, মৃত্যুর পর আত্মা তার আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা সেই আত্মার কথায় কোনো কিছু সাড়া দেয়ই না। তখন আত্মা খুবই বিচলিত হয়ে যায় এবং সে চিৎকার করতে থাকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? তখন সেই আত্মা অধীর ও ভয়ভীত হয়ে যায়। নাম্বার 4, মৃত্যুর পর আত্মা সেই জড় শরীর দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সে দেখতে থাকে, এটা তো আমার শরীর, আমিই তো ছিলাম এতক্ষণ এই শরীরের মধ্যে, আমি কিভাবে বাইরে বেরিয়ে এলাম? এইটা ভেবে সে অত্যন্ত কান্না করতে থাকে আর সে বারবার ঢোকার চেষ্টা করে সেই শরীরের মধ্যে, কিন্তু সে সেই শরীরের মধ্যে ঢুকতেই পারে না। সে তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার পরিবার কেউ তার কথা শুনতেও পায় না। নাম্বার 5, মৃত্যুর পর সেই আত্মা যখন মায়ায় পড়ে যায়, যেই শরীরের সাথে এতদিন তার বিরাট সম্পর্ক ছিল, এই শরীরের সাথে সে এতদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিল, তাই এই শরীরকে সে খুব ভালোবেসে ফেলেছে। তখন সে শরীরের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু যমদূতের পাশে বেঁধে থাকার কারণে সে ঢুকতে পারে না। তখন সে আস্তে আস্তে উপলব্ধি করতে পারে যে এই শরীর ত্যাগ করে তার যাবার সময় হয়ে এসেছে। তখন সে আত্মা নিজেকে সংযত করে নেয়। নাম্বার 6, মৃত্যুর পর আত্মার জীবন দশায় করা সমস্ত কর্ম মনে পড়ে। সে কি কি ভালো কর্ম করেছে, সে কি কি খারাপ কর্ম করেছে, আর তার পরিবারের সাথে সে কেমন ব্যবহার করেছে, এই সমস্ত কিছুই তার মনে পড়ে। সে যদি তার পরিবারের সাথে খারাপ কর্ম করে থাকে, খারাপ ব্যবহার করে থাকে, তখন সেই সময় সেই আত্মা খুব কষ্ট পায় যে আমি কেন আমার পরিবারের সাথে এত খারাপ কাজ করলাম। তখন সেই আত্মা
পরিবারের কারোর সাথে যদিও খারাপ কাজ করেও থাকে তখন সে খুবই দুঃখী হয়ে যায় এবং নিজের শত্রুকেও সে পরম বন্ধু ভাবে। নাম্বার 7, তারপর সে আত্মা যমলোকের উদ্দেশ্যে পাড়ি দেয়। সেই আত্মা তখন তার কর্ম অনুসারে যমলোকে গিয়ে শাস্তি পায়। কারো কারো মৃত্যুর পর অল্প সময়ের মধ্যে পুনর্জন্ম হয়, আর কারো কারো পুনর্জন্ম পেতে অনেকটা সময় লাগে। যদি পাপী হয়ে থাকে তাহলে সে তার সমস্ত পাপকর্ম নরকে ভোগ করার পর আবার সে পুনর্জন্ম পায়, সেই জন্য তার অনেকটা সময় লাগে পুনর্জন্ম পেতে। আর যে আত্মা পুণ্যবান সে স্বর্গে গিয়ে নানা রকম সুখ সুবিধা আনন্দ উপভোগ করার পর আবার পুনর্জন্ম নিয়ে এই পৃথিবীতে ফিরে আসে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর আগে আমাদের কিছু সংকেত দিয়ে থাকে। হঠাৎ করে কারো যদি মৃত্যু হয় তখন সেও কিছু না কিছু সংকেত পেয়ে থাকে। মৃত্যুর আগে কি কি সংকেত পায়? মৃত্যুর আগে যে সংকেত পাওয়া যায় আমরা অনেকেই যেটা বুঝতে পারি না। মৃত্যুর আগে আমাদের সারা জীবনের সমস্ত কর্ম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই রকমটাই বলা হয়েছে গরুড় পুরাণে। ভগবান শ্রীবিষ্ণু গরুড় দেবকে বলছে যে মৃত্যুর সময় সমস্ত ব্যক্তির চোখের সামনে ভেসে ওঠে সারা জীবনে তিনি কি কি ভালো কাজ করেছেন আর কি কি খারাপ কাজ করেছেন তা ছবির মতো ভেসে ওঠে তার চোখের সামনে। গরুড় পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যু হতে চলেছে সে তখন তার আশেপাশে যমদূতদের দেখতে পান। এই রকম পথযাত্রী ব্যক্তি অনেক সময় অনুভব করে, বলতে থাকে এবং আমাদের আশেপাশে অনেক ঘটে। আপনি হয়তো লক্ষ্য করলে দেখবেন যে মৃত্যুর আগে অনেকেই বলে থাকে আমার চোখের সামনে কালো মতো কি দেখা যাচ্ছে, ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এই রকম অনেক অদ্ভুত কথা আপনি শুনতে পারবেন। তার আশেপাশের এইরকম নেগেটিভ এনার্জিকে অনুভব করে সে আতঙ্কিত হয়ে পড়ে। মৃত্যুর সময় একটা ভয়ঙ্কর দরজা দেখা যায়, সেই দরজা দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায়। আবার এও দেখা যায় সেই ব্যক্তি তখন স্বপ্নে তার পূর্বপুরুষদের দেখতে পান। তিনি দেখতে পান যে তার পূর্বপুরুষেরা কান্নাকাটি করছেন। গরুড় পুরাণে এও বলা হয়েছে যে মৃত্যুর সময় আমাদের হাতে রেখা হালকা হয়ে যায়, আমাদের হাতের রেখা মুছে যায়, আমাদের হাত সাদা হয়ে যায়। আমাদের মৃত্যুকে জয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভগবানের কাছে শরণাপন্ন হওয়া। ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন, যিনি আমার চরণে শরণ নেয় তাকে রক্ষা করা আমার পরম কর্তব্য। দর্শক শ্রোতা বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালোবেসে শুধু একবার বলুন জয় শ্রীরাম।